হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ স্থানম সৃষ্টি স্থিতি ত্রয়োদশ অধ্যায়। শ্রী বরাহদেবের আবির্ভাব। শ্লোক 46। মৈত্রেয় উবাচ ইতুপস্তীয় মানুষৌ মুনিবির্ব্রহ্মবাদিবীয় সলিলে শকুরাক্রান্ত উপাদত্তাবৃতাবনীম। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় বললেন, এইভাবে মহর্ষি ও ব্রহ্মবাদিগণ কর্তৃক স্তুত হয়ে ভগবান তার ক্রুর দ্বারা পৃথিবীকে স্পর্শ করে তাকে জলের উপর স্থাপন করলেন। শ্লোক 47। স ইতুম ভগবান উর্বিম বিশ্বকোশন প্রজাপতিয় রসায়া লীলয়া উন্নীতামপসু নৈশ্বয়ৌ অরিহ। অনুবাদ: এইভাবে সমস্ত জীবের পালনকর্তা পরমেশ্বর ভগবান বিষ্ণু জলের ভিতর থেকে পৃথিবীকে উদ্ধার করে তাকে জলের উপর স্থাপন করে তার স্বীয়ধামে প্রত্যাবর্তন করেছিলেন। শ্লোক 48। য় এব মেতাম হরি মেদোষ হয়েহ কতাম সুভদ্রাম কত নিয়মায়িন শ্রীনীত বক্তা শ্রবয়েৎ ভূষতিম জনার্দনু অশাসু হৃদি প্রসীদতি। অনুবাদ: কেউ যদি ভক্তি সহকারে বরাহদেবের এই মঙ্গলময়ী কাহিনী শ্রবণ ও বর্ণনা করেন, তাহলে সকলের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবান অত্যন্ত প্রসন্ন হন। শ্লোক 49। তস্মিন প্রসন্নে সকলাশিষাং প্রভৌ কিং দুর্লভম তাবিরলম লবাত্মবীয় অন্য দৃষ্টা বোধতাম গুহাশয় স্বয়ং বিদত্তে স্বগতিম পরম্পরাম। অনুবাদ: পরমেশ্বর ভগবান যখন কারো প্রতি প্রসন্ন হন, তখন তার অপ্রাপ্য আর কিছুই থাকে না। চিন্ময় উপলব্ধির দ্বারা মানুষ বুঝতে পারে যে ভগবত ভক্তি ব্যতীত অন্য সব কিছুই নিরর্থক। যিনি ভগবানের প্রেমী সেবায় যুক্ত হন, তিনি প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান স্বয়ং ভগবান কর্তৃক পূর্ণতার সর্বোচ্চ স্তরে উন্নীত হন। শ্লোক 50। কো নাম লোকে পুরুষার্থ সারবিদ পুরাকতানাম ভগবৎ কথাসুধাম আপিয় কর্ণাঞ্জলিবির ভবাপয়া মোহবিরচেত বিনা নরেতরম। অনুবাদ: যে মানুষ নয়, সে ছাড়া এই জগতে অন্য আর কে আছে যে জীবনে পরম পুরুষার্থ সম্বন্ধে আগ্রহী নয়? এমন কে আছে যে ভগবানের লীলা কথারূপ অমৃত প্রত্যাখ্যান করতে পারে, যা নিজেই মানুষকে তার সব রকম জাগতিক ক্লেশ থেকে মুক্ত করতে পারে? ইতি শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের শ্রী বরাহদেবের আবির্ভাব নামক ত্রয়োদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। হরে কৃষ্ণ।